ইরান ওয়ার ইজ নট ওভার, এখনো ইরান যুদ্ধ শেষ হয়নি। নেতানিয়াহু টেলস 60 মিনিটস, কি বলছে? আই থিঙ্ক দ্য মিলিটারি অপারেশন accomplished a great deal, but it's not over because there is still nuclear material, enriched uranium that has to be taken out of Iran. Netanyahu said there are still enrichment sites and have to be dismantled. There are still proxies that Iran supports. There are ballistic missiles that they still want to produce. বলছে অনেকগুলো কারণ রয়েছে। তার প্রথম কারণ হচ্ছে তারা নিউক্লিয়ার মেটেরিয়াল কিন্তু এখনো তারা ত্যাগ করেনি, তারা এখনো কিন্তু ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। আর তারপরে তিনি বলছেন এইটাকে অবশ্যই তাদের যে এনরিচমেন্ট সাইটগুলো রয়েছে সেগুলো অবশ্যই আমাদের দেখা উচিত। তারা এইভাবেই তাণ্ডব লীলা চালাবে আর বসে বসে দেখবে রাষ্ট্রসংঘ, এটাই কি ভবিতব্য? এই মুহূর্তে ইরানের কাছে অনেক ব্যালিস্টিক মিসাইলও রয়েছে যেগুলো তারা একত্রিত করতে পারে, নতুন করে অ্যাসেম্বল করতে পারে, যেগুলো দিয়ে কিন্তু আগামী দিনে ইসরায়েলের ভূমিতেও আঘাত আনতে সক্ষম ইরান। রীতিমতো স্বীকার করেছেন যে মোস্তফা খামেনি এখনো বেঁচে আছেন, তাকে হত্যা করা সম্ভব হয়নি। আলী খামেনি যতটা প্রভাব ছিল মোস্তফা খামেনির ততটা প্রভাব হয়তো নেই, কিন্তু তার পরবর্তী মুহূর্তেই তিনি বলছেন যে তখন আলী খামেনি বেঁচে ছিলেন, যখন এই পরিকল্পনা করা হয় ইরানের ওপর হামলা করা হবে তখন কিন্তু আলী খামেনি বেঁচে ছিলেন, আয়াতুল্লাহ আলী খামেনি। কিন্তু তখনও তিনি এই অনুধাবন করতে পারেননি, এই ধারণা এই ভাবনা চিন্তা তার মাথায় আসেনি কখনো যে হরমুজ প্রণালীকে ইরান কবজা করে নেবে, হরমুজ প্রণালী দিয়ে ইরান গোটা বিশ্বকে শাসন করার চেষ্টা করবে, হরমুজ প্রণালীতে ব্লকেট করে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি প্রায় ভেঙে চুরে দুর্মুচ করে দেবে।